हाई फ्रेंड्स केमन आछो सबाई द कुकिंग उइंडो चैनेले तोमादेर स्वागत जानाई। एखन तो काँचा आमेर सीजन चलछे और आमरा जानी काँचा आम तो अनेक भावेई प्रिजार्व करे रखा जाए। तो चलो तार मध्य एकटा पद्धति आमी तोमादेर शेखाई। आज आमी काँचा आमेर जैम बानानो शेखाबो तोमादेर। बाच्चारा तो जैम खेते खूब पछंद करे। एकटा रुटीते किंबा ब्रेडे जैम लागिए दाओ, बस बाच्चारा खुशी खुशी खेये नेबे। जैम बानानोर जोन्नो आमी आज दुटो आम नियेछि, कारण खूब बेशी बानाबो ना। आमार बाच्चारा तो बड़ो हये गेछे, तो ओरा तो सेरकम जैम खाय ना, सेई जोन्नो अल्प एकटुई बानाबो। ताई आमी दुटो आम नियेछि। फिर आम दुटोके भालो करे छाड़िए तारपरे एरकम देखो छोटो छोटो साइजेर केटे निलाम। तारपर एटाके आमी जले परिष्कार करे धुए नेब कचले कचले। এটা ভালো করে কচলে কচলে ধুয়ে একটা টকরিতে তুলে রেখে দেব, রেখে জল ঝরানোর জন্য। তারপর গ্যাস ধরাবো। গ্যাস ধরিয়ে গ্যাসে একটা পাত্র বসিয়ে আমি ওতে 2 কাপ মতো জল দেব আর তারপরে ওই আমগুলো দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবে, এই পাত্রটা যেন অ্যালুমিনিয়ামের না হয়। অ্যালুমিনিয়াম ছাড়া স্টিল বা লোহা বা যে কোনো পাত্র হতে পারে, কারণ তোমরা জানো আম তো খুব টক হয় আর টক অ্যালুমিনিয়ামের সঙ্গে এলে একটা রিয়াকশন করে, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো না। সেই জন্য অ্যালুমিনিয়ামের বাসনটা অ্যাভয়েড করবে। এই যে দেখো আমটা জলে দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা আমি নামিয়ে নেব। এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে এই যে জলটা বেরোবে এই জলটাতেই আমি জ্যামটা বানাবো। দেখো এরকম খুব ভালো করে চেপে চেপে আমি আম থেকে পুরো জলটা বের করে নেব। তারপর এই আমটাও আমি ব্যবহার করব, সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই আমটা দিয়ে আমি কি করব। আপাতত আমটা রেখে দিই। এখন এই জলটা দিয়ে আমি আমার কাজটা এগোই। জলটা আমার মোটামুটি 1 কাপ মতো ছিল, সেই জন্য এতে আমি 1 কাপ মতো চিনিও দিয়ে দিলাম। তারপর গ্যাসে এটাকে ফুটতে দিলাম। এটা এখন অনেকক্ষণ ফুটিয়ে নেব। তারপর এতে সামান্য একটু ফুড কালার দেব। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ওটা দিও না। আমি শুধু কালারটা সুন্দর হবে বলে দিয়েছি, খুব সামান্য একটু গ্রিন কালার। এবার এটাকে আরও ফুটিয়ে নেব অনেকক্ষণ। মাঝে মাঝে একবার করে চেক করব এটা হয়েছে কি না। এই যে দেখো, না এটা হয়নি। এই যে যখন দুটো আঙুলের মাঝে একটা তারের মতন তৈরি হবে তখন সেটা হয়ে যাবে। এটাকে বলা হয় এক তারের চাশনি। এবার এখানে একটুখানি আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। এটাই প্রিজারভেটিভের কাজ করবে, সেই জন্য। এবার এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো আর মাঝে মধ্যে চেক করতে থাকবো। আরও একবার চেক করে দেখে নিই। এই যে দেখো এবার দুটো আঙুলের ফাঁকে একটা তারের মতন সৃষ্টি হচ্ছে না, হ্যাঁ তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে একটুক্ষণ ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করব না, তাহলে জমে যাবে। অল্প একটু ঠান্ডা হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। না ছাঁকলেও হতো, কিন্তু চিনিতে কখনো কখনো একটু নোংরা থেকে যায়, সেই জন্য এটা আমি আরেকবার ছেঁকে নিলাম। এই যে দেখো এরকম সুন্দরভাবে ছেঁকে নিয়ে তারপর এটাকে আমি কাঁচের বয়ামে রেখে দেব। ব্যাস আমার জ্যাম রেডি। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যেসব নতুন বন্ধু প্রথম আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে রোজ রোজ নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো জ্যামটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, বাইরেই ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরেই এরকম জমে গেছে।
এবার আমি ওই যে আমটা রেখেছিলাম সেদ্ধ করে আলাদা, সেই আমটা দিয়ে একটা চাটনি বানাবো। তো এর জন্য প্রথমে আমি একটা প্যানে 1 চামচ মতো তেল দিলাম, তারপর ওতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই সেদ্ধ আমটা ঢেলে দিলাম। এবার এটাতে একটুখানি জল মিক্স করব, কারণ সব জলটা আমরা তখন ছেঁকে নিয়েছিলাম, এই জন্য অল্প একটু জল মিক্স করলাম। তারপর এতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে এরপরে এতে আমি একটু গুড় দিয়ে দেবো, 1 বাটি মতো গুড় দিয়েছি। খুব বেশি লাগবে না, কারণ এর টক জলটা তো আমরা আগেই বের করে নিয়েছি, সেই জন্য খুব বেশি গুড় দেইনি। আর তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারো। আমি একটু টেস্ট করে দেখলাম, তাও বেশ খাট্টা আছে, মানে আমগুলো ভালোই খাট্টা ছিল, সেই জন্য আরও একটু গুড় দিয়ে নিলাম। তোমরা যেরকম টক পছন্দ করো সেই হিসেবে দেবে, যদি একটু টক টক খেতে ভালো লাগে তাহলে আর একটু গুড় কম দিলেও হবে, গুড় বা চিনি যাই বা দাও না কেন। ব্যাস, চাটনি রেডি। আর এবার ওপর থেকে একটু 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম, কারণ এই গন্ধটা খুব ভালো লাগবে, সেই জন্য। চলো ঠিক আছে, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর রোজ রোজ চলে এসো একবার করে আমার এই চ্যানেলটা দেখার জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।